এভরিওয়ান, দেখো আমার ছেলে ড্রয়িং এঁকেছে। কেমন হয়েছে বলো। আবার অন্য ড্রয়িংগুলো দেখাচ্ছি। এই দেখো, দুটো হলো। আর এই দেখো একটা, ঠিকঠাক করে দেখা যাচ্ছে? কেমন হয়েছে বলো। এই দেখো, দেখতে পাচ্ছ? বাকি ড্রয়িংগুলো পরের দিন দেখাবো। হ্যালো এভরিওয়ান, দেখলে আমার ছেলের ড্রয়িংগুলো? তোমাদেরকে চলো, ওই জন্যে আমার ছেলের ছবি বেশ সুন্দর আঁকে না? চলো আজকে আমি ওই জন্যে প্রথমে তোমাদেরকে আমার ছেলের ড্রয়িংগুলো দেখিয়ে দিলাম। এবারে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। আমার ছেলে কিন্তু মনে গেলে ছবি ভালো আঁকে। আর বাকি পরের দিন আমার তোমাদেরকে পুরো ড্রয়িংয়ের খাতাটা বা পুরো কেমন করে ছবি আঁকে আমি তোমাদেরকে ভিডিও করে দেখাবো পরের ভিডিওতে। দেখো যে জামা তামাগুলো না অগোছালো এত থাকে না, আনলাটা খুব বেশি ইয়ে হয়ে গেছে। আর সবগুলো হয়তো এখন একটা পরলাম, রেখে দিলাম, পার্লার চলে গেলাম, আবার একটা বিকেলে পরলাম, সকালে পরলাম, অমনি করে না পরেই থেকে যায়। সব দিন তো কাচা হয়নি, বা কিছুদিন কাচি না, একটু এইখানটা না এত গোছালো হয়ে গেছে। বা কিছু কিছু জিনিস হয়তো তা অনেকগুলো আমার দিদি এসেছিলো, আমার দিদিকে পুরনো জামা কাপড়গুলো অনেকগুলো দিয়ে দিয়েছি। ওইগুলো কী বলতো, কাঁথা করতে, ওই দিদি দিয়ে শ্বশুরবাড়িতে ওখানে একটা মেয়ে কাঁথা করে দেয়, কাপড় দিয়ে পয়সা নেয়, তারপরে করে দেয়। তারপরে তার পুরোনোগুলো দিয়ে দিয়েছে অনেকগুলো, তারপরে না করে দেবে। আর একটা দুটো না কাঁথা, পাতলা পাতলা কাঁথা না দরকার হয়। এই এখন তো গরম পড়ে গেছে, এই যে অতিরিক্ত ঠান্ডাটা কমে গেল, তারপরে তখন তো চাদর বা পাতলা কাঁথায় তো উঠতাম। আর এখন নাই তো প্রচুর গরম পড়ে গেছে, আর তো বলার প্রশ্ন নেই। তারপরে ওই জন্য এক দুটো কাঁথা টাথা না দরকার হয়, তারে আর ওই জন্যে দিয়ে দিয়েছি। আর বলি, আরে আনলাটা না এত গোছালো হয়ে আছে, আর আজকাল গোছাও বলে বলে না কিছুগুলো কেচে পরে রেখে দেবো, আর কিছুগুলো কাপড়গুলো না আগে বলি তাহলে গুছিয়ে নিই। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চলো গুছিয়ে নিই সবগুলো, তারপরে বাকি কাজগুলো করব। হ্যাঁ, আর এই জামাটা দেখছো, এই জামাটা তোমার একটু ঢিলা ঢালা হয়েছে, কিন্তু কী বলতো ইয়ে হয়নি, টিপার সময় হয়নি একটু, বা কলে নিয়ে যাব, ওই দুটো রাখলাম যে একটু মেশিনে নিয়ে যাব, মেশিনে নিয়ে যাওয়ার পর একটু দাবা করাবো। হ্যাঁ, সাইডগুলো একটু ঢিলা হয়ে গেছে, তারপরে সময় করতেই পারছি নি যে ওইগুলো একটু দাবাবো বা একটু ইয়ে করব। আর এই প্যান্ট ট্যানগুলো দেখেছো, এইগুলো শীতের সময় ট্যাক্সুটগুলো পরতাম, কিন্তু এখন আর পরা হয়নি, আর ইয়ে করা হয়নি। তাই বলি চলো ঘরটা আগে ইয়ে করে নিই, ঝাড় দিয়ে নিই, তারপরে বাকি কাজগুলো করব। কাপড়গুলো ওই জন্য আগে না বিছানা কাপড়গুলো আগে না গুছিয়ে নিই, তারপরে আমি ঝাড় দিই, তাহলে ঘরটার এত অসুবিধাটা হয়নি। কিছুটা বেগি, তাহলে যদি বাইরে ধুলোবালিগুলো থাকে তাহলে পড়ে যায়, একবারে সব ঝাড় দিয়ে পর হয়ে যায়, আর মোছাটাও হয়ে যায়। তাহলে চলো তোমাদের সঙ্গে আমি ঝাড় দিতে দিতে আর গল্প করি। যে জন জায়গার থেকে আমার এই ছোট্ট মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর যারা নতুন তারা একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর যারা পুরনো বন্ধু হয়ে গেছে তারা তো আমার খুব ভালো হয় না, আর তোমরা না সাপোর্ট করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না। আর নিশ্চয়ই তোমরা সাপোর্ট করছো, ওই জন্য আমি খুব তাড়াতাড়ি এগিয়েও যাচ্ছি। আরও সাপোর্ট করো, তোমাদের পাশে থাকার খুব দরকার। আর আমিও সবার পাশে আছি, সবসময় থাকবো। আর এই যে দেখছো বাইরেটা কত ধুলো। হ্যাঁ, আর তুমি যতই ঝাড় দাও তাও ধুলো হয়ে যায়। আর ওই যে ছুটু আছে, এরা আছে, ছেলেগুলো আছে না, আর সেই রং খেলেছে না, প্রচুর ধুলো, আর আবিরের ইয়েটা এখনো পর্যন্ত যায়নি আমাদের ধুয়ো। এই যে দেখছো এই বাইরেটা দেখছো লাল লাল, সেদিন আমরা কত জল দিয়ে ধুলাম আবিরগুলো, পুরো কাদা করে দিয়েছিল। সেই ভিডিওগুলো তো করা হয়নি, কেন সে হাতগুলো এত নোংরা হয়েছিল, আর হাতে জল, তাহলে ফোন টোন ধরার খুব অসুবিধা ছিল।
আর এই যে সেদিন ফটো শ্যুট করেছিলাম, এইগুলো পুরো ফুল ঢুকে গেছিলো জুতোগুলো। হ্যাঁ দেখছো, এগুলো হচ্ছে গিয়ে সেই গাঁদা ফুলগুলো। হ্যাঁ, তার সব তো বাকি অন্য দিন করেছি, তাহলে ওই কিছুগুলো করে নিই। তারপরে বাকিটা ভালো করে ঘরটা মুছতে হবে। সে আবিরে ভর্তি হয়ে আছে, আর কাপড়গুলো ভালো করে, অনেকগুলো কাপড় হয়েছে, আজকে কাচতে হবে। সে আবির লেগে গেছে। আর বাকি তো জনগুলো পরে ধুয়ে করেছি, সেইগুলো ছাদে আছে, সেগুলো পরের দিন কাচবো ভেবেছি। একদিনই এত না সম্ভব নয়, কম কম করেই তোমাকে করতে হবে, কাচতে হবে। তাহলে বলে না, কম কম করে আগে সব কাপড়গুলো কেচে নেব। আর নাই তো না, এত আবিরের চারিধার আবিরের হয়ে গেছে। বাইরেটা যদি দেখো না তাহলে অবাক হয়ে যাবে, এত ছেলেগুলো না খেলেছে, আমরাও খেলেছি। ছেলেগুলো তো শুধু দোষ দিলে হবে নি, আমরাও প্রচুর রং খেলেছি। কে কোন জায়গায় বেশ ভালোভাবে রং খেলেছো বলো তো তোমরা, কেমন করে, বেশ আনন্দ। আর দেখো, বছরে একবার দোল, এটা তো এই সময়টা তো সবাই আনন্দ করবে, সবাই ফুর্তি করবে, এটা তো আনন্দ করার সময়। আর দেখেছো আবিরের যে থালাটা, সে থালাটাও রেখে দিয়েছিলাম, ধোয়া হয়নি। তাহলে কিছুগুলো আছে, চারিধার শুধু আবির আর আবির হয়ে গেছে। তবে না, বাসন কুসনগুলো ধুয়ে দিয়ে আর ওই থালাটাও ধুয়ে পরিষ্কার করে দিই, নতুন থালা ওটা। ধুয়ে পরিষ্কার করে দিই কিছু কিছু। আর তেমন একটা খুব বেশি একটা রান্না করব না, মা ছেলে হালকা ফুলকা রান্না করে ছেড়ে দেবো। আর বেশি কিছু রান্না করব না, যতটুকু পারি দেখি সেভাবে আমরা মা ছেলে রান্না করব। আর খুব বেশি একটা রান্না করব না। আর বলি না, ঘরটা একটু ভালো করে মুছি, একটু ভালো করে না মুছলে কী বলতো, আমার ঘরে কী বলতো বেশি কেউ ঢুকেনি, আমরাই মা ছেলে করেছিলাম। মমিতাদের ঘরে বেশি হয়েছে, মমিতার ঘরে কিন্তু ছুটু থাকে, তো ছুটু গোটায় রং ফেলেছে ঘরের ভিতরে, তা পুরো ঘর ওর রং হয়ে গেছে, ওর খুব কষ্ট মুছতে। কিন্তু আমাদের রুমটায় কেউ ঢুকেনি, ওই জন্যে ঘরের ভিতরে কিছু আবির তাবির তেমন কিছু পড়েনি। কিন্তু বাইরেটা পড়েছে, বাইরেটা একটু ভালো করে মুছে দিলেই চলে যাবে। আবির তো অন্য কোনো তো রং নয়, আবিরটা কোনো জামা কাপড়ে লাগলেও কোনো অসুবিধা নয়। সেদিন যে শাড়িটা পরে শ্যুট করেছিলাম কোনো অসুবিধা না, শাড়িটা ধুই দিলাম, আবির চলে গেল। কিন্তু আর জনগুলো পরে আমরা আবির খেলেছি, সেগুলো তোমার ধুই দিলে তোমার সেগুলো চলে যাবে। একটু সাবান গুঁড়ি জল দিয়ে একটু বেশিক্ষণ ধরে ভিজিয়ে দিলে, ওগুলো অনেকগুলো কাপড় সকালে ঘুম থেকে উঠেই ভিজিয়ে দিয়েছি। আর যেহেতু তোমাদের দাদাভাই এসেছিলো, ও তো পুরো আবিরে ভর্তি হয়ে গেছিলো, তাহলে ও জামা কাপড়গুলোও ছিল, ছেলেরও ছিল, তাহলে অনেকগুলো ছিল, তাহলে কাপড়গুলো না ভিজিয়ে দিই বলে ওই জন্য কাপড়গুলো ভিজিয়ে দিয়েছি আমি। না একটু ভালো করে চারিধার একটু ভালো করে মুছে নিই, চারিধার আবির হয়ে গেছে। চলো তোমাদের সঙ্গে মুছি আর গল্প করি। যারা নতুন আমার চ্যানেলে আসছো তারা একটা সাবস্ক্রাইবার করে দিয়ে যেও, আর একটা লাইক বা একটা কমেন্ট করে দিয়ে যাও, তাহলে আমিও তোমাদের পেজে যেতে পারবো। আর যারা পুরনো বন্ধু হয়ে গেছো, তারা তো পুরনো বন্ধু হয়ে গেছো, সেটা তো জানি, তোমরা সাপোর্ট করছো, তোমাদের সাপোর্টেই আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আরও চাই তোমাদের সাপোর্ট, আর আমিও সব সময় তোমাদের পাশে আছি, আমিও সবার পাশে থাকবো। আর এই যে দেখছো, সবাই সবার পাশে থাকলে আমরা তাড়াতাড়ি সবাই এগিয়ে যেতে পারবো। আর না দেখছো লাল হয়ে গেছে পুরো জলটা। আর এই যে মা ছেলে আমরা খেতে বসে গেছি। আর রাত্রেবেলায় বললাম না, ওর বাবা এসেছিলো, তাহলে একটু মাংস এনেছিল। দোলের দিনের বেলা তো হয়নি, রাত্রেবেলায় মটন আনতে গেছিলাম, তাহলে মটন এনেছে, তারপরে অনেকটা এনেছিলাম, তাই রেখে দিয়েছি। তাহলে ওই জন্যে আমার ছেলে মাংস হলে না আর কিছু লাগে না, আর চাটনি আর ওই ডাটা আমার তো খুব ভালো লাগে। তাহলে তেমন কিছু মাংস বেশি কিছু নেই, কম, যেমন 2-4 পিস করে আছে, আমার ছেলে আমাদের অনেক হয়ে গেছে। আর যে জন জায়গার থেকে আমার এই ছোটো মিনি ব্লগটা দেখছো, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। বাই সবাইকে, এই পর্যন্ত আমি ছোট্ট মিনি ব্লগটা, বাই বাই, টাটা সবাইকে।